ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আমি একটা কথা বলি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে এর আগের সরকারের আমলে যে বিচারগুলো হয়েছে, আমি ছোট্ট একটা কেস স্টাডি ধরি। সালাউদ্দিন কাদের চৌধুরী যেদিন বিচার হলো, তার বাড়িতে যাওয়া হলো, সেখানে ওই সময় আমার সাংবাদিক হিসেবে কাভার করতে গিয়েছিলাম। সেখানে কয়েকজন ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী, তাদের সঙ্গে ফ্যামিলি সম্পর্ক আছে, তারা পর্যন্ত ওখানে বলছেন, এটা অফ দ্য রেকর্ড বলছেন, আজকে অন দ্য রেকর্ড বলছি আমি, যে একটা ভুয়া বিচার হচ্ছে। কোনটা? ওই বিচারগুলো? ওই বিচার, সালাউদ্দিন কাদের চৌধুরী। হ্যাঁ, বিচার। আমি নাম বললাম না এখন, ওই সময়ের মন্ত্রী বলছেন। এখন প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আগের মতোই আছে? না, আমি একটু এটা বিশ্লেষণ করবেন। মানে যেখানে শেখ হাসিনার পক্ষ থেকে আজকে স্পষ্ট বলা হয়েছে যে এই রায় পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন আমি একটু বলি, একটু আপনার জায়গা থেকে ব্যাখ্যা করবেন এটা। আমরা মূল আলোচনায় চলে এসেছি। এটাকে এই যে রাজ্জাকি ভাই মনে আছে, রাজ্জাকি ভাইয়ের নিশ্চয় মনে আছে, মনে থাকার তো কথা, এটা কদিন আগের কথা। এই ট্রাইব্যুনাল তো আগেও ছিল, ট্রাইব্যুনাল জাস্ট বিচারক নিয়োগ করা হয়েছে। পদ্ধতি বলেন সবকিছুতে একই, এবং সেটা আইনের মধ্যে যা আছে, প্রসিডিওর যা আছে তার মধ্যে আছে। আপনার প্রসিকিউশন টিম, সেখানে আপনার মনে করেন যে নতুন নতুন চেঞ্জ এসছে। আপনার তদন্তকারী সংস্থা যারা আছেন তাদের মধ্যে ব্যক্তির পরিবর্তন, বাট তারা তো এক্স অফিসিও, তারা তাদের কাজটা করবেন। এক্সপার্টাইজ হিসেবে তারা কিন্তু ছিলেন। শেখ হাসিনার পক্ষেও কিন্তু আপনার ডিফেন্স লয়ার ছিলেন, কাউন্সিল ছিলেন। এই ট্রাইব্যুনালের বিচার কার্যটাকে সবচেয়ে বেশি ফ্যাসিলিটেট করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা রিপোর্ট হয়েছিল, যেখানে শেখ হাসিনার লায়াবিলিটি সহ এবং স্টেট লায়াবিলিটি, অ্যাট্রোসিটি যেগুলো হয়েছে, হত্যাকাণ্ড যা কিছু ঘটেছে, জুলাই আগস্ট এই যে আপরাইজিংয়ের সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেগুলির ব্যাপারে যে প্রতিবেদনটা দিয়েছে জাতিসংঘের, সেটা একটা অনেক বড় বিষয় ছিল। সেকেন্ড যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে সাবেক আইজিপি আব্দুল্লাহ মাহমুদ হাসান, তার রাজসাক্ষী হওয়া, চৌধুরী সবকিছু মিলে, তাহলে সে জায়গাতে আপনার যে বিষয়টা হলো যে এটাকে ততটা পার্শিয়াল বলা যাবে না। এটা আমি মনে করি যে ইম্পার্শিয়াল একটা বিচার হয়েছে। এটা কঠিন হবে এই জিনিসটা। আপনার ওনারা অ্যাডমিটেড, আপনার যে টেলিভিশনে মনে করেন যে আপনার যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসছে, ভিডিও যেগুলি ভেরিফাই করা হয়েছে যে এগুলি হ্যাঁ এআই দিয়ে করা না, কিংবা মনে করেন যে ফেক না, তার উপরে ভিত্তি করে কিন্তু এই বিষয়গুলোর সিদ্ধান্তে উপনীত হয়েছে ট্রাইব্যুনাল। আপনি তো কয়েকজন রাজনৈতিক নেতা যারা মনে করেন যে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের খুব স্বজন কাছের লোকজন ছিলেন, তাই না, ওনার রাজনৈতিক কলিগ ছিলেন, হ্যাঁ, তাদের বক্তব্য শুনেছেন। আমাকে সর্বোচ্চ একজন বিচারক আপিল বিভাগের, যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন, সে ধরনের একজন বলেছিলেন, মিস্টার অসীম, এগুলো হয়েছে সব অ্যাকুইটালের কেস। ঠিক আছে, একটা সামাজিক অনুষ্ঠানে, একটা বিয়ের অনুষ্ঠানে বলেছিলেন যে এগুলি সব অ্যাকুইটালের কেস, এগুলিকে জোর করে মনে করেন যে দেওয়ানো হচ্ছে সাজা। তো এখন তো এটা মাত্র ট্রাইব্যুনালে হয়েছে, এটা তো আপনার অ্যাপেলেট ডিভিশনেও আসবে কখন? যখন উনি ফেরত আসবেন। এখন উনি ফেরত আসবেন কিনা আমরা তো সেটা জানি না। দেখেন, অনেকগুলো বিষয় আছে। আপনি বললেন যে এটা সতর্কবার্তা কিনা, সতর্কবার্তা কিন্তু আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়েই কিন্তু রাজনীতিবিদদের কাছে সতর্কবার্তা গেছে। এই ধরনের সতর্কবার্তা 90 সালে যে গণ আন্দোলন হয়েছিল এরশাদ বিরোধী, সে সময়ও কিন্তু রাজনীতিবিদদের কাছে সতর্কবার্তা গেছে। পরতে পরতে ইতিহাসের কর্নারে কর্নারে আপনার সতর্কবার্তা সবসময় ছিল, কিন্তু সবসময় আমরা সবটা মনে রাখি না। তবে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল, সে জায়গাতে এই যে দীর্ঘ 1.5 দশকের বেশি যে ফেসিস্ট মনে করেন যে আমরা তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলি অথরিটেরিয়ান, এবং একটা পর্যায়ে হলেও টোটালিটেরিয়ান, অর্থাৎ আমি বাদে আর নাই, তো সেটাও যদি আপনার এভাবে পালিয়ে যেতে হয়, তাহলে এর থেকে বড় মেসেজ তো আর কিছু না। বিচার কিংবা এই যে পেনাল স্যাংশন যেটাকে বলি আমরা, সেন্টেন্স, কনভিকশন, এগুলি তো ডেটারেন্ট হিসেবে কাজ করে। আপনি 302 মানে হত্যাকাণ্ডের জন্য ফাঁসির এই আছে, আপনি যদি বলেন যে না 3 দিন জেল, তাহলে দেখবেন যে ঘরের ভিতরে ভাই বোনে মারামারি খুনাখুনি হবে। তার মানে কি, এই যে পানিশমেন্ট, সেন্টেন্স, এটা একটা সিম্বলিক জিনিস, এটা ডিটার করা ক্রাইমকে প্রিভেনশন করে। না, আমি যেটা হয়েছে অসীম ভাই, আপনি যেটা বলছেন, আপনি নিজেই, আপনি সাক্ষী, আমি সাক্ষী, অনেকে সাক্ষী। মানে আমরা কি রাষ্ট্রকে ওই জায়গা থেকে বের করে আনতে পারলাম কিনা, যে মানে একেবারে পক্ষপাত দুষ্ট হয়ে, একেবারে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে সাজা দেয়া? আমি এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন দরকার। সে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আমি বলি, আপনি শুরু তো আগে থেকে হয়েছে, আমি আপনাকে বলছি
আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ওবায়দুল কাদের তাদের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ কালকে গেলে 5 লাখের উপরে নেতাকর্মী নিহত হবেন। কিন্তু দেখেন যে বিরোধী রাজনৈতিক দল যারা নিপীড়িত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, তাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে জিঘাংসা হিংসার বশবর্তী হয়ে কোনো কিছু করা যাবে না, সবাইকে সংযত হওয়ার জন্য বলেছিলেন। আমার নেত্রী বেগম খালেদা, যে অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু আহ্বান করেছে, যার কারণে আমরা ব্লাডশেড থেকে আমরা একটা জায়গায় এসেছি। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণের একটা প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এক সংস্কারের কথা, বিচারের কথা। আমরা বিচারও পেয়েছি, সংস্কারেরও কিন্তু অনেক অগ্রগতি আছে। কতটুকু হবে বা না হবে, যে আমরা বিভিন্ন সময় বলি, রাজ্জাকি ভাই বলেন, আমার খুব ভালো লাগে যে কিভাবে সম্ভব, চাইলে সম্ভব। মানসিকতার পরিবর্তন, সংস্কৃতির যদি পরিবর্তন হয় তাহলে নিঃসন্দেহে যে কোনো কিছু আপনার আইন করে করতে হবে না।